পাতায়া থেকে আজকে বাংলাদেশে চলে যাব। ঘুম থেকে উঠেই ব্রেকফাস্ট করতে চলে আসলাম। আর আজকে লাস্ট ডে আমাদের থাইল্যান্ডে। টানা আজকে নিয়ে 12টা দিন ছিলাম। প্রত্যেকটা মোমেন্ট আমাদের সাথে শেয়ার করলাম, মেমোরি করলাম। আমারও খুব ভালো লাগলো। আর আজকে এত বড় একটা জার্নির ভিডিও শেষ হবে এটা ভাবতেই ভালো লাগছিল। প্রত্যেক দিন ভিডিও রেডি করা, এডিটিং করা অনেক প্যারা হয়ে যায়। তো আলহামদুলিল্লাহ আজকে শেষ পর্ব বলা যায়। আর তোমাদেরও অনেক বিরক্ত করে ফেলেছি আজকে থেকে, আর তোমরা বোর হবা না। যাই হোক, মানে থাইল্যান্ডের ভিডিও থেকে যে বোরটা হতো সেটা হবে না, বাট রেগুলার যদি ভিডিও আমি করি সেটা তো শেয়ার করবোই। যাই হোক, দেখলাই সব লাগেজ টাগেজ গাড়িতে উঠানো হয়েছে। এবার আমরা গাড়িতে উঠে পড়ছি, এয়ারপোর্টে চলে যাচ্ছি। বেসিকলি আজকের ভিডিওটি মানে থাইল্যান্ড থেকে তো চলেই যাচ্ছি, এয়ারপোর্টে গিয়ে প্লেনে উঠে পড়বো এতটুকুই। কিন্তু আজকে তোমাদের সাথে যেটা শেয়ার করব, আদনান সিক হয়ে পড়েছিল। তো বাংলাদেশে গিয়ে ওকে অ্যাডমিট করতে হয়েছে, ওর কিছু টেস্ট করানো হবে। তো সব কিছু মিলিয়ে মন মেজাজ সব কিছু খারাপ ছিল। তাই ভিডিওর ফার্স্টই বলে নিয়েছি, আদনানকে ইউনিকর্ন হসপিটালে ভর্তি করা হয়েছে। কেন হয়েছে, কী কারণ, সব কিছু নিয়ে আজকের ভিডিওটি শেয়ার করছি। যে থাইল্যান্ড থেকে বাংলাদেশে গিয়ে আমাদের রেস্ট নিতে হয়নি, তারপরই চলে যেতে হয়েছে হসপিটালে। হসপিটালাইজড হতে হয়েছে একদিনের জন্য। যাই হোক, তোমাদের সাথে তো শেয়ার করবো। আর এই মুহূর্তে প্লেনে ইউএস বাংলা যে খাবারটা দেয় অ্যাজ ইউজুয়াল সে খাবারই দিচ্ছে। বাচ্চাদের জন্য এরকম ইয়েলো রাইস দিয়েছে আর নুডলস দিয়েছে। তো সাথে ডেজার্ট আছে, পেপসি আছে। তো যাই হোক, এইদিকে আমি শাহানের সাথে বসছি, ওইদিকে আপু ভাইয়া আর সাফওয়ানকে ভাইয়া খাওয়াই দিচ্ছিল। আর শাহান এখন ডেজার্ট খাচ্ছে। শাহান আজকে অনেক হাংরি, সকালে ব্রেকফাস্ট করেনি, যার কারণে এখন সে নিজ থেকেই সবগুলো খাবার খেয়ে নিয়েছিল আলহামদুলিল্লাহ। তারপর আমাদের বড়দের খাবার চলে আসছে। সেই খাবার সেই একই নিয়মের খাবার। আমি বিফ নিয়েছি, তো বিফের সাথে ঘন ডাল দিয়েছে আর পোলার চালের ভাত দিয়েছে। তো এদের খাবারটা একটাই কারণ যে ভালো লাগে, অনেক গরম থাকে, আদারওয়াইজ অতটা টেস্টি, কিন্তু রেগুলার খেতে খেতে বোর হয়ে গিয়েছি আর কি। যাই হোক, বাংলাদেশের সহি সালামত পৌঁছে গিয়েছি। তো মন খারাপ নিয়ে যে হাসপাতালে চলে আসতে হয়েছে। আসার পর আদনানের ড্রেস দেখছিলাম, যে ওর তো এই টাইপের ছোটো ড্রেস হবে না, তো বলা হয়েছিল বিগ সাইজের ড্রেস দেওয়ার জন্য। তো ওনারা ট্রাই করছে। আর এদিকে ইউনিফর্ম ছাড়া অন্য ড্রেস পরানো যাবে না। আমি তো বাসার থেকে ড্রেস নিয়ে আসছি সন্ধ্যার দিকে। আমি ছিলাম না সারাদিন, মাজার ভাই আর ফয়সাল ভাই ছিল, যেহেতু রাতে থাকতে হবে তাই আমি সন্ধ্যার দিকেই এসেছি। এসেই দেখলাম যে ও কী দিয়েছে তোমাদের সাথে শেয়ার করি। তো দেখো, একটা পোটলার মধ্যে কী দিয়েছে, স্যুপ দিয়েছে, শাওয়ার জেল দিয়েছে, শ্যাম্পু দিয়েছে, আর হচ্ছে গিয়ে তোমার ডেন্টাল কিট দিয়েছে, কটন বাড দিয়েছে, শাওয়ার ক্যাপ দিয়েছে। বেসিকলি ওয়াশরুমে যা যা লাগে একদিনের জন্য সব কিছু ওনারা দিয়েছে। ইউনিকর্ন হসপিটালে আজকে ফার্স্ট এসেছি, আগে অনেক নাম শুনেছি ধানমন্ডিতে। তো ফার্স্ট এসে ফার্স্ট এক্সপিরিয়েন্সটা শেয়ার করছি। কী দিয়েছে তোমরাও দেখতে পাচ্ছ, সাথে পুটুলি দিয়েছে এই যে, এবং চিরুনি আছে ভেতরে। তো দেখা গিয়েছে ওর সাইজের এক জোড়া জুতো দিয়েছে। তো আমি একটু তোমাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি। এখানে আবার চা কফির ব্যবস্থা আছে, এবং পাউডার মিল্ক আছে, কফিও আছে, সাথে একটা টিস্যু বক্স দিয়েছে, পাশে আবার ওভেন আছে, পানি তোমরা চাইলে দেয় আনলিমিটেড, এবং ওভেনটাও দিয়েছে, বাট ওভেনটা কাজ করছিল না। আর একটা ওয়াটার পট দিয়েছে, হট ওয়াটার পট, যেটা দিয়ে আমি চা কফি বানিয়েছি। ওয়াশরুমটাও সুন্দর, নতুন একেবারে, মনে হচ্ছিল কোনো হোটেলে এসেছি, হোটেলে একটা দিন থাকবো, এক রাত থাকবো, এরকমই মনে হচ্ছিল। আর ওই যে দেখো, মাজার ভাইয়া আদনান বসে আছে, আর ফয়সাল ভাইয়া কাজে গিয়েছে। তো সারাদিন ফয়সাল ভাইয়া আর মাজার ভাইয়া আদনানের সাথে ছিল, আর শুধুমাত্র এই মুহূর্তে আমি এসেছি বাসা থেকে। ও ড্রেস আর যা যা লাগবে সেগুলো নিয়েই চলে এসেছি। আসার পর ভাবলাম যে ইউনিকর্ন হসপিটালটা একটু শেয়ার করি। যদিও মন খারাপ, আদনানের হঠাৎ করে শরীর খারাপ হচ্ছে, তোমরা জানলা, মানে ব্যাংকক থেকেই ওর শরীর খারাপ নিয়ে এসেছে। তো স্লিপ টেস্ট দিয়েছে, তো এই স্লিপিং টেস্টের জন্যই মানে এক রাত থাকতে হবে। তো সেই জন্যই আসা। আর বাকি যে টেস্টগুলো দিয়েছে সেগুলো করানো হবে। তো সিস্টাররা এসে ওকে শোয়াই দিল, আর হচ্ছে এই যে ইউনিফর্মটা পরে আসলো, এটা লেগেছে ওর। বাট ওর খুব আনইজি ফিল হচ্ছিল, রাতেও মানে ট্রাউজারটা খুলে ফেলতে হয়েছিল। যাই হোক, এক জোড়া জুতো দিয়েছে, জুতোটাও সুন্দর কালার এবং সফট ছিল।
তো আমি আবার জিজ্ঞেস করলাম যে এগুলো কি নিয়ে যাওয়া যাবে? বলল যে হ্যাঁ, এগুলো দিয়ে দিয়েছে প্যাকেজে, মানে একদিনের প্যাকেজে, তো সব কিছু প্যাকেজিং করাই দেওয়া, যা যা দিবে সব আমাদের জন্যই। ওনারা ডিনার দিয়েছে, আর ওই যে স্লিপ টেস্ট করার জন্য উনিও চলে এসেছেন, তো বললো যে আগে ডিনার করে নেওয়ার জন্য। আমি বললাম ওকে। তো 3টা রুটি দিয়েছে, শুকনো রুটি, আর সাথে চিকেন দিয়েছে, ভেজিটেবলস দিয়েছে। তো আমার জন্য ডিনার ভাইয়া বলে গিয়েছিল, তো ওনারা লেট করে ফেলেছে, মানে বলার লেট হয়ে গিয়েছিল, যার কারণে আমার খাবারটা ওনারা দিতে পারেনি। যার কারণে আদনান মোবাইল থেকে ট্রাই করছিল ফুড পান্ডা করে আমাকে খাবার এনে দিবে ডিনার। যেহেতু খাচ্ছে, আমাকে বলছিল তুমি কি খাবা? আমি বললাম আমি কিছু খাবো না, আমি হাংরি না, আমি না খেয়েই থাকতে পারবো। তো আদনান খুব ওভারেট ছিল, সে একবার ফুড পান্ডা করছে, একবার রাশেদকে কল দিয়ে বলতে নিয়েছিল, এরকম একটা অবস্থা। তো হসপিটাল থেকে বলা হয়েছে ফুড পান্ডা থেকে খাবার আনলেও অ্যালাউ করবে না, মানে অ্যালাউ হবে না। যার কারণে আমি টোটালি বলছি যে আমার ক্ষুধা নাই। এমনি তো আমার ক্ষুধা ছিল না, তো তারপরও আমি রাতে না খেয়েছিলাম অনেকটা। আমার ব্যাগে চকলেট ছিল, একটা চকলেট খেয়েছিলাম। তো আদনান কিছুক্ষণ ভাইয়ের সাথে গল্প করছিল। আর যেহেতু এখানে একটা এক্সট্রা বেড নেই, তো আমাকে এই সোফাটাকে, মানে ডিভানটাকে বেড বানিয়ে দিয়েছে। এটা খুব ভালো লেগেছে আমার কাছে। তো অনেক রাত্রে প্রায় 1:30 বাজে আদনান বলতেছিল যে চা খাবে। তো আমি বললাম তোমার তো আজকে ঘুমের টেস্ট হচ্ছে, এই মুহূর্তে চা খেলে ঘুম যদি না হয়? বললো যে না, চা খেলে আমার ঘুম হবে। তো চা বানিয়ে দিয়েছি, বানানোর পরপরই দেখলাম ও ঘুমিয়ে গেছে। তো যাই হোক, স্লিপ টেস্টের জন্য যেই মাস্ক বা জিনিসপত্র বুকের মধ্যে, মানে মেশিনটা লাগানো হয়, তো সেটা দেওয়া অবস্থাতেও আমি কিছুক্ষণ পর পর ওর চেক করছিলাম। দেখলাম যে কয়েক সেকেন্ডের জন্য নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে, নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছিল, যেটি বাসায় হয়ে থাকে সব সময়। যাই হোক, তো আমি আসলে ঘুমোতে পারি না, কারণ কোথাও মানে কোনো দায়িত্ব পেলে বা কোথাও হসপিটালাইজ থাকলে আমাকে সবসময় রুগীর টেক কেয়ার এবং রুগী ঠিক আছে কি না এটা চিন্তা করে আমার ঘুম আসে না। যাই হোক, এত রাতে ওকে 1 কাপ চা বানিয়ে দিলাম। চা নিল, চা নিয়ে কিছুক্ষণ পর ঘুমিয়ে গেল, আমিও শুয়ে পড়লাম। একটু পর উঠে দেখছিলাম সকাল হলো। সকালে ওর জন্য ব্রেকফাস্ট দিয়ে গেল, দেখো ভেজিটেবলস, একটা অ্যাপল, আর হচ্ছে ডিম মামলেট, সাথে 3টা শুকনো রুটি, পাতলা নরম রুটি দিয়েছে। তো এগুলো আদনানের ব্রেকফাস্ট। তো জিজ্ঞেস করলো যে আমার জন্য, মানে অ্যাটেন্ডেন্সের জন্য ব্রেকফাস্ট নেই? বললো যে হ্যাঁ আছে, কিছুক্ষণ পরে দিবে। তো আদনানকে কিছু মেডিসিন খাওয়াতে হবে, তো তাই আদনানকে এই জন্য ব্রেকফাস্টে করিয়ে নিলাম। আর মেডিসিন এর আগেও খেয়েছে এবং ব্রেকফাস্টের পরও মানে মেডিসিন নিয়েছিল। তারপর একটা রুটি দিয়েছিলাম। তো এবার আমার খাবারও চলে আসছে। আর আমাকে কি দিচ্ছে দেখো, একটি ডিম ভাজি দিচ্ছে, আর ডাল দিচ্ছে, আর শুকনো রুটি, পাতলা রুটি দিচ্ছে, নরম রুটি যেটা। আমার কাছে নরম রুটি অত ভালো লাগে না, বাট বিপদে পড়ে আমাকে খেতে হয়। তো রাতে যেহেতু খাইনি আর বিপদে পড়ছি, তো আমাকে খেতে হবে। আর আদনানও জোর করতেছিল, তো যেহেতু বুটের ডাল দিয়েছে, আদনানকে 2বার বা 3বার খাওয়াই দিলাম, বাকিটা আমি খেয়ে নিয়েছিলাম। তারপর কিছুক্ষণ থেকে 12টার পর আমরা বাসায় চলে গেলাম। এই তো।